ছবিটা দেখো, পেন শেডে একটা ফুল দিয়ে একটা কি সুন্দর একটা কম্পোজিশন তোমরা করতে পারো। ভিডিওটা কেমন করে করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ঠিক মিডিল বরাবর লম্বা করে খাতাটা নেবে, মিডিল বরাবর এইভাবে পদ্ম ফুলের যেমন থাকে সেরকমভাবে শুরুটা, ঠিক পদ্ম ফুল না, এটা অন্য ফুল। দেখো এখানে মাঝখানে কতগুলো গোল গোল দিয়ে তার বৃন্তগুলোকে আমি করে দিয়েছি। এভাবে ডাটি ডাটির মতো দিয়ে দেবে, আর এখান দিয়ে পাপড়ি বের করে দেবে। আমি পেনে টোটাল ছবিটা করেছি, পেন শেড করবো সেহেতু বর্ডারটাও আমি ড্রয়িংটাও পেনে করেছি। তোমরা যারা পারবে পেনে করবে, যারা পারবে না তারা অবশ্যই পেন্সিলে করবে, পরে পেন দিয়ে বর্ডার করে নেবে, ব্ল্যাক পেন দিয়ে বর্ডার করে নেবে। এখান দিয়ে একটা পাতা দিয়ে দিলাম, ঠিক এখান দিয়েও একটা পাতা দিয়ে দিলাম। পাতার ডিজাইনগুলো একটু দেখে নাও। এখানে একটা পাতার নিচের দিকে করে দিলাম, এখানে ডাটিটা দিয়ে দিলাম, এখানে আরেকটা পাতা করে দিচ্ছি, এখানে আরেকটা পাতা দিলাম, এখানে নিচের দিকে একটা ছোট পাতা দিয়ে দিলাম, এপাশেও তাই। উপর দিকে দুটো ছোট ছোট পাতা দিয়ে দেব। এবার সেটা হচ্ছে, দেখো পাতার শিরাগুলো আমি ডবল লাইন করে দিচ্ছি, প্রত্যেকটা শিরায় এরকম ডবল লাইন করে দেবে। প্রত্যেকটা পাতার মধ্যে দেবে, তিনটে দিতে পারো, সরি, চারটে দিতে পারো, জায়গা বুঝে যতটা হয় দেবে। এই পাতার মধ্যেও দিয়ে দিলাম, প্রত্যেকটা পাতার মধ্যেই দিয়ে দেবে একইভাবে। পাতাগুলো যেই অ্যাঙ্গেলে থাকবে, ওই মাঝখানের শিরাগুলো ঠিক সেই অ্যাঙ্গেলেই দেবে, এটা একটু খেয়াল রাখতে হবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এবার ফুলের মাঝখান দিয়েও, পাপড়িগুলোর মধ্যে মাঝখান দিয়ে দুটো দুটো করে দাগ দিয়ে দিচ্ছি। দেখো ফুলের ডিজাইন অনুযায়ী দাগগুলো হবে, ফুলের মানে পাপড়ির ডিজাইন অনুযায়ী। এখানে আবার একটা করে হবে। সাইড দিয়ে আমি একটু কলকার মতো করে দিচ্ছি। এগুলো তোমরা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও যে পর্যন্ত করেছি সে পর্যন্ত তোমরা করতে পারো। যাদের ভালো লাগবে তারা দেবে, না হলে যতটা এই পর্যন্ত করেছি ততটা করলেও হবে। আমার কাছে ভালো লাগলো তাই কলকাগুলোকে দিয়ে দিলাম। এই ধরনের কাজ তোমরা ফেব্রিক কালার দিয়ে টেবিল ক্লথের উপর করতে পারো, জানলার পর্দায় করতে পারো, বিছানার চাদরে করতে পারো। ডিজাইনটা দেখে রাখো, এইভাবে তোমরা করতে পারো। প্রত্যেকটা কলকার মাঝখান দিয়ে আমি আবার এই রকম দিয়ে দিচ্ছি। এখান দিয়ে একটু কলকা দিয়ে দিলাম।
এর ফাঁকা দিয়েও একটা করে দিলাম। এগুলো তোমরা একবারে পেন দিয়ে করবে, পেন্সিল দিয়ে করলে আবার তাহলে দুবার করে করতে হবে আর কি, একবার পেন্সিল দিয়ে করে তারপর আবার করতে হবে। এবার আমি পাতাগুলোর মধ্যে শেড দিচ্ছি, এটাই ভালো করে একটু দেখো। প্রত্যেকটা শিরার মধ্যে এরকম এটা সরু জেল পেন দিয়ে বা ডট পেন দিয়ে এভাবে দাগ দাগ দিয়ে করে দেবে। দাগগুলো যখন দেবে তখন একটু খেয়াল রাখবে গ্যাপ, প্রত্যেকটা দাগের এই গ্যাপগুলো যেন সমান থাকে, দেখতে ভালো লাগবে। প্রতিটা পাতার মধ্যে শেড মোটামুটি একই রকম, একটা শেড দিচ্ছি লম্বা করে, একটা চওড়া করে, একটা লম্বা করে, একটা চওড়া করে। এবার আমি ফুলের মধ্যে শেড দিচ্ছি। ফুলের যে মাঝখানে ছোট ছোট ফাঁকা জায়গাগুলো সেগুলো আমি পুরো জেল পেন দিয়ে ভরাট করে দিলাম। আমি ডট পেন দিয়ে করছি, স্মুথ যে কোনো ডট পেন দিয়ে বা জেল পেন দিয়ে করতে পারো। এখানে শেডগুলো ঘন ঘন করে একটু দিয়ে দেবে। ঠিক আমি যেখানে যেখানে শেড দিচ্ছি তোমরা ঠিক সেইখানেই দেবে, তাহলেই ছবিটা সুন্দর লাগবে দেখতে। ভেতর থেকে শেডটা আসছে আর বাইরের দিকে পাপড়িটা উল্টিয়ে রয়েছে, সেই জন্য ভেতরে বাইরে দুদিকে শেড হবে, মাঝখানটা সাদা থাকবে। প্রত্যেকটা পাতার মধ্যে একইভাবে শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।